হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ট্রেন্ড অনেক ভালোবাসি না? যখন কোনো ট্রেন্ডি বিষয় ঘটে সেই ট্রেন্ডটা কিন্তু আমরা সবাই ফলো করতে চাই। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি তাদের জন্য তো নিশ্চয়ই কোনো ট্রেন্ড আছে, কারণ আমরা যখন ডিজাইন করি আমাদের কিন্তু সবসময় ট্রেন্ডের সাথে মানানসই ডিজাইন করতে হয়। কারণ আপনি যদি ট্রেন্ডি ডিজাইন করতে না পারেন, আপনার ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করবে না, বা যদি কোনো ক্লায়েন্ট আপনার ডিজাইন নিয়েও নেয়, সেই ডিজাইন দিয়ে ক্লায়েন্ট তার যে টার্গেটটা আছে সেই টার্গেটটা ফিল আপ করতে পারবে না। তাই আজকের লেসনে আমি আপনাদের জন্য 5টা গ্রাফিক ডিজাইন ট্রেন্ড শেয়ার করব, যেই ট্রেন্ডগুলো আপনারা যখন আপনাদের ডিজাইনে ব্যবহার করবেন আপনাদের ডিজাইনটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সেটা ক্লায়েন্টের জন্য যেমন, ঠিক তেমনি ক্লায়েন্ট যাদের জন্য এই ডিজাইনগুলো করাচ্ছে, মানে ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স, তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আপনার গ্রাফিক ডিজাইনের সেল 2x বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ আমরা কিন্তু ইউটিউবে এই ধরনের বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স, ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং স্কিল সংক্রান্ত বিভিন্ন ভিডিও কিন্তু আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করে থাকি। এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটাও কিন্তু লাইক করতে ভুলবেন না। এবং যারা আমার পার্সোনাল প্রোফাইল ফলো করতে যাচ্ছেন তারা কিন্তু আমার প্রোফাইল লিংক এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথম ট্রেন্ডটা হচ্ছে বোল্ড অ্যান্ড এক্সপেরিমেন্টাল টাইপোগ্রাফি। আমরা যখন কোনো ডিজাইন করতে যাই, আগে কিন্তু আমরা যে কোনো একটা টেক্সটকে নর্মাল একটা মেসেজ হিসেবেই চিন্তা করতাম বা একটা টেক্সট হিসেবে চিন্তা করতাম। ওইটা নিয়ে যে ডিফারেন্ট টাইপ অফ টাইপোগ্রাফি করা যায়, ওটা নিয়ে যে ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট করা যায়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা একটু দ্বিধায় থাকতাম। এবং অনেক সময় আমাদের ডিজাইন যাদের কাছ থেকে আমরা শিখেছি বা যারা ডিজাইন গুরু, তারাও কিন্তু এই বিষয়টা না করতো যে টেক্সটটা সবসময় একটু সিম্পল রাখাটাই বেটার। বাট যদি আমরা ট্রেন্ডি ডিজাইনের কথা বলতে যাই, তাহলে কিন্তু বর্তমানে এই এক্সপেরিমেন্ট গুলো অনেক বেশি হচ্ছে। বর্তমান ট্রেন্ডে আমরা কিন্তু একটু ডিফারেন্ট সাইজের, স্কেলের বা আনইউজুয়াল ফন্ট ডিজাইনে ব্যবহার করছি এবং সেই ডিজাইনগুলোই কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। সহজ কথা হচ্ছে, আপনি আপনার ডিজাইনটা যেভাবে করছেন সেখানে আপনি যেটা ব্যবহার করছেন সেটা কত ভালোভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবসময় যে আমাদের সেন্সিটিভ অথবা সেরিফ ফন্ট ডিজাইনে ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু তা না। আমরা চাইলে ডিফারেন্ট টাইপ অফ ডেকোরেটিভ ফন্টও কিন্তু ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন আমাদের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। ভিডিওর ফাঁকে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন ফ্রিল্যান্স গুরুতে আমার গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপ কোর্সটা আছে। সেই কোর্সে কিন্তু আমি গ্রাফিক ডিজাইন দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, গ্রাফিক ডিজাইনের জন্য আপনারা ফটোশপ সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে পারেন এবং লেটেস্ট অনেক কিছু নিয়ে আমি কথাবার্তা বলেছি। সেই জায়গায় আপনারা কিন্তু যারা গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছেন বা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন আইটেম ডিজাইন শিখতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা মাস্ট। আপনারা চাইলে সেই কোর্সটা কিন্তু করে ফেলতে পারেন, আর এটার যে ডিটেলস আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই কোর্সটা এনরোল করে ফেলতে পারেন। সেকেন্ড ট্রেন্ডটা হচ্ছে ম্যাক্সিমালিস্ট ডিজাইন। আমরা তো নর্মালি মিনিমালিস্ট ডিজাইন শুনতে শুনতে সবাই অভ্যস্ত, আমরা সবসময় মিনিমাল ডিজাইন করতে পছন্দ করি। বাট রিসেন্ট ট্রেন্ডে কিন্তু ম্যাক্সিমালিস্ট ডিজাইনটাই বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং ডিজাইনাররা কিন্তু এই ধরনের ডিজাইনই করছে। একটা জিনিস দেখেন, যেটা আমি বারবার বলছি, ভিডিওর আমাদের প্রথম ট্রেন্ডেও কিন্তু আমি একই কথা বলেছি, যে যখন আপনি একটা ডিজাইন করছেন আপনার স্পেশালিটাই হচ্ছে সেই ডিজাইনে যে এলিমেন্টগুলো আছে সেটা যত বেশি এলিমেন্ট হোক না কেন সেটাকে অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা। ডিজাইন মানেই হচ্ছে একটা অগোছালো জিনিসকে গোছানো। একটু কম কালার ব্যবহার করলাম, একটু কম এলিমেন্ট ব্যবহার করে একদম মিনিমালিস্ট একটা ডিজাইন করলাম, এইখান থেকে আমাদের বের হতে হবে। বর্তমানে আপনারা দেখবেন অনেক ডিজাইনাররা একটু ব্রাইট টাইপের কালার ব্যবহার করছে, ডিজাইন অনেক রকমের শেপ, অনেক রকমের এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করছে। বাট যতই বেশি কিছু ব্যবহার করা হোক না কেন, যতই সেটাকে ম্যাক্সিমালিস্ট করা হোক না কেন, ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগছে। এইটাই কিন্তু আলটিমেট উদ্দেশ্য আমাদের। এবং সবসময় আমি আমার স্টুডেন্টদের বলি, ডিজাইন হচ্ছে চোখের শান্তি। আপনি যেটাই করেন না কেন সেটা দেখে যদি আপনার চোখে ভালো লাগে, দ্যাটস ফাইন, সেটা যেরকমই হোক না কেন। এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, আপনি যাই ডিজাইন করেন না কেন সেই ডিজাইনটা যদি আপনার অডিয়েন্স রিসিভ করে তাহলে সেই ডিজাইনটা সাকসেসফুল। আপনি অনেক ভালো ডিজাইন করলেন, অনেক মিনিমাল ডিজাইন করলেন, বাট সেই ডিজাইনটা তার অডিয়েন্সকে মেসেজটা দিতে পারছে না, সেই পারপাসটা সার্ভ করতে পারছে না, তাহলে সেই ডিজাইনটা একদমই ফেইল একটা ডিজাইন। তো আমরা কিন্তু এই ট্রেন্ডটাও আমাদের ডিজাইনে ফলো করতে পারি। ট্রেন্ড নাম্বার 3, 3D অ্যান্ড
রিয়েলিস্টিক এলিমেন্টস। আমরা যখন ডিজাইন করতে যাই আগে কি করতাম, আমরা সবসময় 2D এলিমেন্টস বা 2D শেপ বা 2D আইকন বা 2D যে কোনো কিছু আমরা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম ডিজাইন, তাহলে ডিজাইনটা একটু সিম্পল হতো। বাট রিসেন্ট ট্রেন্ডে আপনারা যদি খেয়াল করেন, নতুন ডিজাইনগুলো যদি খেয়াল করেন, একটু ড্রিবলে গিয়ে বা একটু বিহাইন্ডে গিয়ে খেয়াল করেন, দেখবেন ডিজাইনগুলোতে এখন ডিজাইনাররা কিন্তু একটু 3D বা রিয়েলিস্টিক এলিমেন্টস ব্যবহার করার চেষ্টা করছে। আর সেই জিনিসগুলো যখন ব্যবহার হচ্ছে তখন কিন্তু ডিজাইনগুলো আরো বেশি পপ করছে, আরো বেশি আই ক্যাচি হচ্ছে। এবং এই জায়গাটায় 3D এলিমেন্টস গুলো তৈরি করতে কিন্তু আমাদের এআই দারুণভাবে হেল্প করছে। সহজ কথা হচ্ছে কি, আমরা যত বেশি ট্রেন্ড ফলো করতে যাব তত বেশি আমাদের ডিজাইনের উপর এআই এর ইনভলভমেন্টটা বাড়বে, এবং সেটা কিন্তু পজিটিভ সেন্সে বাড়ছে। কারণ এই ধরনের কাজে আমাদের বিভিন্ন এআই গুলো দারুণভাবে হেল্প করছে আমাদের। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এবং ডিজাইনে যে সবসময় ফ্ল্যাট এবং 2D টাইপের জিনিসপত্র ব্যবহার করলেই ডিজাইন সুন্দর হয়, এই চিন্তা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে এই বর্তমান ট্রেন্ডে। তাই আমরা যখন ডিজাইন করছি, ডিজাইনের পারপাস অনুযায়ী 3D এবং রিয়েলিস্টিক এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করব। 4 নাম্বার ট্রেন্ডটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড নেচার ইন্সপায়ার্ড ডিজাইন। এই পয়েন্টটাতে যাওয়ার আগে আমি একটু আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যখন ডিজাইন করি, ডিজাইনটা আসলে কার জন্য? একদম নর্মালি যদি আমরা চিন্তা করি, অনেকেই আছে যারা আসলে নিজের জন্য ডিজাইন করে, যারা ডিজাইন করতে ভালোবাসে, সেটা আলাদা পাবে। বাট নর্মালি আমরা যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করছি গ্রাফিক ডিজাইন নিয়ে, তারা আসলে ডিজাইন কিন্তু আলটিমেটলি করছি ক্লায়েন্টের জন্য বা অডিয়েন্সের জন্য বা আমজনতার জন্য, সহজ ভাষায়। তো এখানে দেখেন, আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, যখন ডিজাইন করছি আমার অডিয়েন্স আমার কাছে কি দেখতে চায়, আমার কি ভালো লাগছে, সেটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে আমার অডিয়েন্স বা আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে কোন টাইপের ডিজাইন চায়। একটা জিনিস দেখেন, বর্তমানে কিন্তু মানুষ অনেক বেশি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করছে। তারা চিন্তা করছে পৃথিবী থেকে আরো কিভাবে অনেক দিন যাবত সার্ভাইভ করানো যায়, কিভাবে আমরা প্রকৃতি নিয়ে থাকতে পারি, কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে পারি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ এখন অনেক বেশি অ্যাওয়ার। আর এই জায়গাটাই কিন্তু ডিজাইনাররা চিন্তা করছে। তারা যখন ডিজাইন করছে, ডিজাইনে এই ন্যাচারাল জিনিসপত্রগুলো ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হতে পারে কালার বা সেটা হতে পারে ডিজাইন এলিমেন্ট। এবং এই গ্রোয়িং ডিমান্ডটাকে ফলো করার জন্য দেখবেন বিভিন্ন রকম ডিজাইনাররা ডিজাইনে প্লান্ট, ল্যান্ডস্কেপ বা ইকো ফ্রেন্ডলি থিম ব্যবহার করার চেষ্টা করছে। এতে যেটা হচ্ছে, ডিজাইনটা একটু ইকো ফ্রেন্ডলি হচ্ছে এবং মানুষের অ্যাটেনশনটা খুব দ্রুত নিতে পারছে। তাই আমরা যখন ডিজাইন করছি আমাদের পারপাস অনুযায়ী এই ট্রেন্ডটাও কিন্তু ফলো করতে পারি। এবং সবশেষ ট্রেন্ডটা হচ্ছে, যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিন্তু এআই দিয়ে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। এবং এখানে আমাদের শুধুমাত্র জানতে হবে কিভাবে আমরা প্রম্পট লিখতে হয়। এখন আপনারা যদি চান এআই দিয়ে কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন বা এআই কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে এআই কে দিয়ে প্রম্পট লিখিয়ে এই ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারি, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের চেষ্টা করব এইটার উপরে খুব ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের গ্রাফিক ডিজাইনের 5টা ট্রেন্ড জানালাম। এই ট্রেন্ডগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখনই সুযোগ তৈরি হবে সেই ট্রেন্ডগুলো আপনাদের ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে। এবং আপনারা দেখবেন যখন আমরা বেটার ভাবে সেই ট্রেন্ডগুলো আমাদের ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারছি, আমাদের ডিজাইনটাও কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। এবং এইখানে যে কথাগুলো আমি বলেছি, এইটা কিন্তু যদি আপনার এই 5টা ট্রেন্ডের উপরে প্র্যাকটিস না থাকে, আপনার যদি জানা না থাকে এইগুলি আপনার কিভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি এখানে বলে রাখি, এই জিনিসগুলো, এই এলিমেন্টগুলো আপনার ডিজাইনে ব্যবহার করার আগে অবশ্যই একটু শিখে নেবেন এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়। আর এই বিষয়ে যদি আমার কাছ থেকে আরো জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন, এবং আমাদের ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে ফেলবেন। এবং যারা আমার পার্সোনাল প্রোফাইল ফলো করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ইনফরমেশন এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।